ম্যাথ্রাসের মাধ্যমে কীভাবে ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করবেন আজকে এই বিষয়ে কিছু কথা বলবো। দেখতে থাকেন, পুরো গাইডলাইন ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকেন লাস্ট পর্যন্ত। আর ভিডিও ভালো লাগলে শেয়ার অ্যান্ড লাইক করেন, সমস্ত গাইডলাইন পেয়ে যাবেন। মোবাইলে ম্যাথ্রাস অ্যাপ্লিকেশন ওপেন করে পাসপোর্ট নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করুন। তারপর এরকম একটা পেজ ওপেন হবে, উপরে একটা ভিসা অপশন আছে, নিচে আর একটা ভিসা অপশন আছে। নিচের ভিসা অপশনটা চুজ করুন। চুজ করার পর সেকেন্ড এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে ফ্যামিলি ভিজিট ভিসা এবং ফ্যামিলি রেসিডেন্ট ভিসা। আজকে আমরা রেসিডেন্ট ভিসা অ্যাপ্লাই করবো। রেসিডেন্ট ভিসাটা অপশনটা চুজ করুন, কন্টিনিউ করুন। কন্টিনিউ করার পর এরকম একটা টাইম অ্যান্ড কন্ডিশন চ্যাপ্টার ওপেন হবে, যেখানে কিনা আপনি দেখতে পারবেন কী কী এলিজিবিলিটি আছে। যে 6,000 টাকা স্যালারি কোম্পানি অ্যাকোমোডেশন থাকে, ওইটাতেও আপনি করতে পারেন। সিলেক্ট করার পর নিচে নেক্সটে ক্লিক করুন। তারপর পেজটা এরকম ওপেন হবে। রিকোয়ারমেন্ট অ্যাপ্লিক্যান্টস, যে অ্যাপ্লাই করতেছে তার রিকোয়ারমেন্ট, ওইখানে ক্লিক করার পর উপরে দেখেন স্ক্যান অর আপলোড পাসপোর্ট। তো উপরের ক্যামেরার অপশনটা হচ্ছে যেখানে স্ক্যান করবেন, ওইখানে সিলেক্ট করে অটোমেটিকলি পাসপোর্ট স্ক্যান করতে পারেন। অথবা নিচে আপলোড পাসপোর্ট ফ্রম গ্যালারি, তো আপনার যেটা ইচ্ছা ওইটাই করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু আপনার ডকুমেন্টগুলো ছোট সাইজের হয়, যতক্ষণ পর্যন্ত সাইজ কারেক্ট না হবে আপনার এখানে পাসপোর্ট ডকুমেন্টস আপলোড হবে না। ওকে, আপলোড হওয়ার পর এরকমভাবে দেখাবে আপলোডেড পাসপোর্ট। নিচে কর্নারে এই অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে থার্ড অপশন এরকম ওপেন হবে। তো পাসপোর্ট সাকসেসফুলি আপলোডেড, যতক্ষণ পর্যন্ত সাকসেসফুল না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে রিআপলোড করতে হবে। তখন নেক্সটে আপলোড ক্লিক করুন। করার পর পাসপোর্টের সেকেন্ড পেজ আপলোড করার জন্য আরেকটা পেজ ওপেন হবে। আবার বরাবরের মতো গ্যালারি থেকে পাসপোর্টের সেকেন্ড পেজটা আপলোড করুন। সেকেন্ড পেজ আপলোড করার পর এখানে সাকসেসফুলি সেকেন্ড পেজ লেখা উঠবে। যতক্ষণ পর্যন্ত সাইজ কারেক্ট না হবে সাকসেসফুল হবে না। নেক্সটে ক্লিক করুন। এরকম একটা পেজ হবে আপনার পাসপোর্ট সাইজ ছবি দেওয়ার জন্য, এটাও সাইজ কারেক্ট হতে হবে। তারপরে উপরে টিকমার্ক হবে সাকসেসফুলি আপলোডেড। নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার নামটা আরবিতে হতে হবে। তারপর নিচে দেখেন রিলেশনশিপ, যে আসতেছে আপনার সাথে কী রিলেশন, মাদার, ডটার অর সান, ওয়াইফ, ওটা সিলেক্ট করার পর নিচে ডেট অফ বার্থ, প্লেস অফ বর্ন, ইমেল অ্যাড্রেস সব কিছু কারেক্টলি মেনশন করুন। তারপরে নেক্সটে ক্লিক করুন। এরকম একটা পেজ হবে অ্যাপ্লিকেশন অ্যাটাচমেন্ট, যে আসতেছে আপলোড অ্যাপ্লিক্যান্টস ডকুমেন্ট, যে অ্যাপ্লাই করতেছে, আপনি যে অ্যাপ্লাই করতেছেন আপনার ডকুমেন্টগুলো উপরে দিতে হবে। ম্যারেজ সার্টিফিকেট, আপনার এমপ্লয় কন্ট্যাক্ট, কোম্পানির সাথে কন্ট্যাক্ট যেটা, আর 3 নম্বরটা হচ্ছে আরবিক ম্যারেজ সার্টিফিকেট। দুইটা ম্যারেজ সার্টিফিকেট হতে হবে, একটা ইংলিশ একটা আরবিক, কোম্পানির সাথে কন্ট্যাক্ট। নিচে হচ্ছে যার ভিসা হোল্ডার ডকুমেন্ট, ওনার পাসপোর্টের ফ্রন্ট অ্যান্ড ব্যাক। নেক্সটে ক্লিক করুন। এরকমভাবে ভিউ হবে কমপ্লিট হওয়ার পর, যতক্ষণ পর্যন্ত সাইজ কারেক্ট না হবে এরকমভাবে ভিউ হবে না। তারপর নেক্সটে ক্লিক করুন নিচে। নেক্সটে ক্লিক করার পর লাস্ট পেজ এরকমভাবে ওপেন হবে। আপনি প্রত্যেকটা ডকুমেন্ট ডাবল চেক করে নেবেন সাবমিট করার আগে, কারণ ডকুমেন্ট একটা মিস হলে আপনার ভিসাতে ওই মিস ডকুমেন্টেই আসবে। তো সাবমিট করার পর আপনার যেই নাম্বারটা ম্যাথ্রাসে আপলোড করা আছে বা যে ইমেলটা দেওয়া আছে ম্যাথ্রাসে, ওই ইমেলে আপনার সাবমিট কমপ্লিটেড একটা SMS কনফার্মেশন SMS চলে আসবে, প্রথম SMSটা। তারপর সেকেন্ড SMS আসবে যখন ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আপনাকে পেমেন্ট ডিটেলসের একটা SMS আসবে, তখন পেমেন্ট করে নেবেন।